নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, অন্যান্য দর্শকগণ, আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ রয়েছেন। বিকশিত ভারত বিল্ডাথন বিষয়বস্তুর উপর আজকের এই ভিডিও। উক্ত বিষয়ে ইতিমধ্যে আমি দুটি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। একটি ভিডিওতে দেখে দিয়েছিলাম আপনারা কিভাবে স্কুল পর্যায়ে স্কুল রেজিস্ট্রেশন তথা টিচার রেজিস্ট্রেশন করতে পারবেন। আরো একটি ভিডিওতে দেখে দিয়েছিলাম স্কুল পর্যায়ে কিভাবে টিম ক্রিয়েশন করা যাবে। আশা করি আপনারা ভিডিও দুটি দেখেছেন এবং স্কুল পর্যায়ে যে কাজগুলো করণীয় ছিল সেগুলো ইতিমধ্যে করে নিয়েছেন। বিকশিত ভারত বিল্ডাথন বিষয়বস্তুর উপর আজকের যে ভিডিও হবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে। স্কুলগুলোর এই ভিডিও অবশ্যই কাজে লাগবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব স্কুল পর্যায়ে টিম ক্রিয়েশন করে নেওয়ার পর সেই টিমগুলোর দ্বারা তৈরি করা আইডিয়াগুলো কিভাবে অনলাইনে সাবমিট করা যাবে। অর্থাৎ বিকশিত ভারত বিল্ডাথনের জন্য স্কুল পর্যায়ে আপনারা যে দলগুলো গঠন করেছেন, টিম ক্রিয়েট করেছেন, সেই টিমগুলোর দ্বারা তৈরি করা ধারণাগুলো, আইডিয়াগুলো কিভাবে অনলাইনে সাবমিট করে দিতে পারবেন। তো আইডিয়া সাবমিশন প্রসেস সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন, দেখতে পারবেন। তো এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে, স্কুলগুলোর এই ভিডিও অবশ্যই কাজে লাগবে। সেই হেতু আপনারা সবাই এই ভিডিওতে শেষ পর্যন্ত সাথে থাকবেন। এখানে বলে রাখি, আইডিয়া সাবমিশন প্রসেস একটু লম্বা, সেই হেতু আজকের এই ভিডিও একটু লম্বা হবে। আপনারা ধৈর্য ধরে এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আসুন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। প্রথমে বিকশিত ভারত বিল্ডাথনের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি খুলে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি ডেসক্রিপশনে উক্ত ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। আপনারা উক্ত লিংকে ক্লিক করে ওয়েবসাইটটি খুলে নিতে পারবেন। স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। তো ওয়েবসাইটটি খুলে নেওয়ার পর স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করতে হবে, এখানে লগইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। লগইন বাটনে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলবে। বাম পাশে লক্ষ্য করুন, দুটি অপশন রয়েছে, টিচার লগইন এবং রয়েছে স্টুডেন্ট টিম লগইন। তো ছাত্রছাত্রীদের তৈরি আইডিয়াগুলো অনলাইনে সাবমিট করার জন্য স্টুডেন্ট টিম লগইন করতে হবে। তো কাজটি করার জন্য স্টুডেন্ট টিম লগইন এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে। বাম পাশে লক্ষ্য করুন, এখানে যে টিম লগইন করতে চাইছেন উক্ত টিমের টিম আইডি নিচের এই বক্সে বসে দিতে হবে, পাসওয়ার্ড এই বক্সে বসে দিতে হবে এবং সাইন ইন বাটনে ক্লিক করে টিম লগইন করে নিতে হবে। টিম লগইন হয়ে যাওয়ার পর টিমের ড্যাশবোর্ড অর্থাৎ টিম ড্যাশবোর্ড খুলবে। স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে আপনারা টিম ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। উপরে লক্ষ্য করলে উক্ত টিমের নাম দেখতে পারবেন। একটু নিচে উক্ত টিমে যে মেম্বারগণ রয়েছেন সেই মেম্বারগণের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য এখানে রয়েছে, আপনারা দেখতে পারবেন। একেবারে নিচের অংশে লক্ষ্য করুন, লেখা রয়েছে টিম প্রোগ্রেস। তো এই সেকশনে কিছু বোঝার জিনিস রয়েছে, আমি একটু আপনাদের বুঝিয়ে দিই। এখানে বাম পাশে উক্ত টিমে যে সকল মেম্বারগণ রয়েছেন তাদের নাম এখানে লেখা আছে, আপনারা দেখতে পারবেন। ডান পাশে দেখবেন কয়েকটি কলাম আছে। শুরুতে আছে প্রি সার্ভে, তারপর আছে লেসন প্রোগ্রেস। তো এই দুটি কলাম বুঝতে হবে, এর সাথে সম্পর্কিত কিছু জিনিস আপনাদের বোঝার রয়েছে। তো প্রতিটি টিম মেম্বারের ক্ষেত্রে প্রি সার্ভে এবং অনলাইন কোর্স কমপ্লিট করতে হবে। তো এখানে দেখুন প্রি সার্ভেতে টিকমার্ক আছে এবং লেসন প্রোগ্রেস এখানে 100% দেখাচ্ছে। তো আমার ক্ষেত্রে এখানে যে টিম মেম্বারগণ রয়েছেন তারা প্রি সার্ভেও কমপ্লিট করে নিয়েছেন এবং অনলাইন কোর্সও কমপ্লিট করে নিয়েছেন। সেই হেতু প্রি সার্ভেতে টিকমার্ক চলে এসেছে এবং লেসন প্রোগ্রেস এখানে 100% দেখাচ্ছে। আপনারা আপনাদের ক্ষেত্রে এগুলো অবশ্যই দেখে নেবেন যে প্রতিজন মেম্বার প্রি সার্ভে এবং অনলাইন কোর্স কমপ্লিশন করেছে কিনা। যদি করেছে তাহলে স্ক্রিনে এভাবে রিফ্লেক্ট করবে, আর যদি করেনি তাহলে অবশ্যই এগুলো করে নিতে হবে। ডান পাশে আরো কয়েকটি কলাম আছে, আইডিয়া সাবমিশন, পোস্ট সার্ভে এবং কোর্স সার্টিফিকেট। তো এখানে পরবর্তী যে কাজ প্রি সার্ভে এবং লেসন প্রোগ্রেস করে নেওয়ার পর সেটা হচ্ছে আইডিয়া সাবমিশন। এখানে দেখুন কোয়েশ্চন মার্ক আছে, অর্থাৎ আইডিয়া সাবমিশন এখনো পর্যন্ত করা হয়নি। এবারে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা কিভাবে আইডিয়া সাবমিশন করতে পারবেন। তো আইডিয়া সাবমিশনের সাথে সম্পর্কিত কাজগুলো করার জন্য স্ক্রিনের উপরের অংশে লক্ষ্য করতে হবে। এখানে দেখবেন
টিম মেম্বারগণ রয়েছে, যে কোনো একজন টিম মেম্বারের উপরে থাকা লগ ইন বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর সাথে সাথে লগ ইন হয়ে যাবে এবং এরকম একটি পেজ খুলবে। এখানে দেখবেন লেখা রয়েছে কন্টিনিউ উইথ ইউর আইডিয়া সাবমিশন। ডান পাশে দেখুন আইডিয়া সাবমিশন একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই আইডিয়া সাবমিশন বাটনে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলবে। দেখুন উপরে লেখা রয়েছে আইডিয়া সাবমিশন গাইডলাইন্স। এখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে, অবশ্যই পয়েন্টগুলো এক এক করে পড়ে নিতে হবে এবং বুঝে নিতে হবে। সবগুলো পড়ে নেওয়ার পর, বুঝে নেওয়ার পর স্ক্রিনের একেবারে নিচে চলে আসতে হবে এবং ডান পাশে লক্ষ্য করতে হবে। দেখুন এখানে নেক্সট বাটন দিয়ে দেওয়া হয়েছে, নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে। দেখুন লেখা রয়েছে আইডিয়া সাবমিশন, শেয়ার ইউর অ্যামেজিং আইডিয়াস উইথ আস। তো এখান থেকে একটি থিম সিলেক্ট করতে হবে। 4টি থিম রয়েছে। শুরুতে আছে আত্মনির্ভর ভারত, তারপর আছে স্বদেশী, তারপর আছে ভোকাল ফর লোকাল এবং সবশেষে রয়েছে সমৃদ্ধ ভারত। তো এই 4টি থিম রয়েছে এখানে। প্রতিটি থিমের এগেইনস্টে 8টি করে ক্যাটাগরি রয়েছে। তো ছাত্রছাত্রীরা এখানে থাকা থিমগুলোর মধ্যে যে থিমের উপর তারা তাদের আইডিয়া তৈরি করেছে সেই থিমটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার সাথে সাথে নিচে দেখুন সেই থিমের নাম লেখা চলে এসেছে এবং ক্যাটাগরিগুলো এখানে লেখা চলে এসেছে। নিচে দেখুন প্রসিড। এবার এই প্রসিড বাটনে ক্লিক করে দিতে হবে। পরবর্তী পেজ খুলে গেল। আমি আপনাদের এখানে একটু বলে রাখি, আইডিয়া সাবমিশন করতে 3টি সেকশনে ডাটা এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে প্রথম সেকশন। দেখুন সেকশন 1 খুলে গেছে। এটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন। তো এখানে কি কি তথ্য দিতে হবে এক এক করে আপনাদের বলে দিচ্ছি। এখানে আরো একটি জিনিস মনে রাখতে হবে। দেখুন নোট আকারে লিখে দেওয়া হয়েছে, কাইন্ডলি সেভ ইউর আইডিয়া এজ এ ড্রাফট প্রায়ার টু সাবমিশন টু এনশিওর ইউ ক্যান রিভিউ অ্যান্ড মেক চেঞ্জেস ইফ নিডেড। তো এই জিনিসটি মনে রাখতে হবে। আপনারা তথ্যগুলো এখানে লিখে দেওয়ার পর ড্রাফট হিসাবে সেভ করে রাখবেন। তো যদি রাখেন পরবর্তীকালে সেটা দেখার এবং যদি কোনো ক্ষেত্রে সেগুলো পরিবর্তন বা এডিট করার দরকার পড়ে তাহলে সেটা করা যাবে। তো সেকশন 1-এ কি রয়েছে এক এক করে এবার আমরা দেখব। প্রথমে আছে চুজ ইউর প্রাইমারি থিম। তো ক্লিক করলে এখানে থিম চলে আসবে। তো পার্টিকুলার থিম যেটার উপর উক্ত টিম তাদের আইডিয়া তৈরি করেছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর চুজ ইউর আইডিয়া ক্যাটাগরি ক্লিক করলে প্রথমে যে থিম সিলেক্ট করা হয়েছে সেটার সাথে সম্পর্কিত ক্যাটাগরিগুলো চলে আসবে। এখান থেকে পার্টিকুলার ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। পরবর্তী পয়েন্ট, সিলেক্ট ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ প্রেফার সাবমিটিং ইউর আইডিয়া। তো এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। ক্লিক করলে লিস্ট খুলে যাবে, পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর টাইটেল অফ ইউর আইডিয়া। তো যে আইডিয়া তৈরি করেছে উক্ত টিম সেই আইডিয়ার একটা টাইটেল, সেই টাইটেল এখানে সুন্দর করে লিখে দিতে হবে। তারপর আছে রাইট ডাউন ইউর প্রবলেম স্টেটমেন্ট। তো এটা ম্যান্ডেটরি। তো প্রবলেমের ব্যাপারে এখানে বিস্তারিতভাবে লিখে দিতে হবে। তারপর লিস্ট দ্য কজেস অফ দ্য প্রবলেম। তো সেই প্রবলেমের যে কারণ সেই কারণগুলো এখানে এক এক করে লিখে দিতে হবে। লিস্ট দ্য এফেক্টস অফ দ্য প্রবলেম। সেই প্রবলেমের এফেক্টস গুলো কি কি এই বক্সে লিখে দিতে হবে। ইন হুইচ প্লেস ইন ইউর কমিউনিটি ডিড ইউ ফাইন্ড দিস প্রবলেম। তো এখানে অপশন আছে, পার্টিকুলার ভ্যালিড অপশনটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তারপর আছে হু অল আর ফেসিং দ্য প্রবলেম। তো কারা কারা সেই প্রবলেম ফেস করছে তার বিবরণগুলো এখানে লিখে দিতে হবে। তথ্যগুলো ফিল আপ করে দেওয়ার পর এখানে দেখুন সেভ এজ ড্রাফট, এটাতে ক্লিক করে দিলে তথ্যগুলো ড্রাফট আকারে সেভ হয়ে যাবে। দেখুন মেসেজ চলে এসেছে, আইডিয়া ইনিশিয়েটেড সাকসেসফুলি। এবার নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী সেকশন অর্থাৎ সেকশন 2 খুলে গেল। লেখা আছে সলিউশন অ্যান্ড ইউজার অ্যানালাইসিস। তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এক এক করে আমি পড়ে আপনাদের শুনিয়ে দিচ্ছি। প্রথম পয়েন্টে লেখা আছে ডিসক্রাইব দ্য সলিউশন টু দ্য প্রবলেম ইউর টিম ফাউন্ড।
তো প্রবলেমের যে সমাধান উক্ত দল পেয়েছে, ফাইন্ড আউট করেছে। এক্সপ্লেইন ইওর সলিউশন ক্লিয়ারলি। তো সলিউশন খুব পরিষ্কারভাবে এখানে এক্সপ্লেন করার জন্য বলা হচ্ছে। হাউ ডাজ ইট ওয়ার্ক, হু ইজ ইট হেল্পিং, অ্যান্ড হাউ উইল ইট সলভ দ্য প্রবলেম। তো এগুলো এই বক্সে লিখে দিতে হবে। তারপর অ্যাপার্ট ফ্রম ইয়োর টিচার, হাউ মেনি পিপল অবলিক স্টেক হোল্ডার্স ডিড ইউ স্পিক টু ইট টু আন্ডারস্ট্যান্ড অর ইমপ্রুভ ইয়োর প্রবলেম অর সলিউশন। এখানে অপশন আছে, ভ্যালিড অপশন সিলেক্ট করে দিতে হবে। তারপর আছে পিক দ্য অ্যাকশনস ইয়োর টিম ডিড ইন ইয়োর প্রবলেম সলভিং জার্নি। এখানেও দেখুন অপশন আছে, সঠিক অপশন এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আছে মেনশন দ্য ফিডব্যাক দ্যাট ইয়োর টিম গট অ্যান্ড দ্য চেঞ্জেস ইউ হ্যাভ মেড ইফ এনি টু ইয়োর প্রবলেম অর সলিউশন। তো এখানে ফিডব্যাক লিখে দিতে হবে। তথ্যগুলো আপডেট করে দেওয়ার পর সেভ এজ ড্রাফট এটাতে ক্লিক করলে ড্রাফট হিসাবে সেভ হয়ে যাবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে সেকশন 3 অর্থাৎ লাস্ট সেকশনটি ওপেন হয়ে গেল। দেখুন লেখা রয়েছে প্রোটোটাইপিং। তো এখানে কি কি তথ্য দিতে হবে এক এক করে বলে দিই। দেখুন প্রথমে লেখা রয়েছে আপলোড দ্য ফলোয়িং ইনফরমেশন। কিছু জিনিস এখানে আপলোড করতে হবে। ডেসক্রিপটিভ ডকুমেন্ট অবলিক ইমেজ অফ ইয়োর প্রোটোটাইপ। তো ডেসক্রিপটিভ ডকুমেন্ট বা প্রোটোটাইপের একটা ইমেজ ফটো আপলোড করে দিতে হবে। আপলোড ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে দেওয়া যাবে। ক্লিয়ার ভিডিও এক্সপ্লেনিং ইয়োর সলিউশন। তো সলিউশন এক্সপ্লেন করার একটা ক্লিয়ার ভিডিও এখানে আপলোড করতে হবে। দেখুন লেখা রয়েছে অনলি ইউটিউব ভিডিও লিঙ্কস আর অ্যাকসেপ্টেড। তো ইউটিউব ভিডিও লিঙ্ক এখানে লিখে দিতে হবে বা পেস্ট করে দিতে হবে। তো এর জন্য উক্ত ভিডিও প্রথমে ইউটিউবে আপলোড করতে হবে এবং সেই আপলোড করা ভিডিওর একটা লিঙ্ক কপি করে নিতে হবে এবং এখানে পেস্ট করে দিতে হবে। এখানে দেখুন আপলোড বাটন দিয়ে দেওয়া হয়েছে। আপলোড বাটনে ক্লিক করে দিলে লিঙ্ক আপলোড হয়ে যাবে। তো এই জিনিসটি মনে রাখবেন। দেখুন এখানে একটি নোট দিয়ে দেওয়া হয়েছে, লেখা রয়েছে বোথ ভিডিও অ্যান্ড ডকুমেন্ট অবলিক ইমেজ হ্যাভ টু বি আপলোডেড। তো অবশ্যই এগুলো আপলোড করতে হবে। ম্যাক্সিমাম সাইজ অফ 2 ফাইলস টুগেদার ইজ 10 MB। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। পরবর্তীতে লেখা রয়েছে প্লিজ সিলেক্ট দ্য স্টেটমেন্ট দ্যাট বেস্ট ডিসক্রাইবস ইয়োর টিমস কারেন্ট প্রোটোটাইপ স্ট্যাটাস। তো এখানে অপশন আছে, ভ্যালিড অপশন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সবশেষে লেখা আছে ডিড ইয়োর টিম কমপ্লিট অ্যান্ড সাবমিট দ্য ওয়ার্কবুক টু ইয়োর স্কুল গাইড টিচার। এখান থেকে ভ্যালিড অপশন সিলেক্ট করে নিতে হবে। তো ডকুমেন্ট গুলো আপলোড করে দেওয়ার পর এবং তথ্যগুলো ফিল আপ করে দেওয়ার পর সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সেভ এজ ড্রাফটে ক্লিক করে দিলে ড্রাফট হিসাবে সেভ হয়ে যাবে। এখানে আপনাদের বলে রাখি, তথ্যগুলো যখন আপনারা ফিল আপ করবেন খুব বুঝে শুনে করতে হবে এবং যে প্রোটোটাইপ এবং ইউটিউব ভিডিওর লিংক এখানে আপলোড করার জন্য বলা হয়েছে এগুলো আপনারা বুঝে শুনে সঠিকভাবে করবেন। তো আপলোড করা তথ্যগুলো এবং আপলোড করা ডকুমেন্টগুলো সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সবশেষে এখানে দেখুন সাবমিট বাটন দিয়ে দেওয়া হয়েছে। সাবমিট বাটনে ক্লিক করে দিলে আইডিয়া অনলাইনে সাবমিট হয়ে যাবে। তো অনলাইনে আইডিয়া সাবমিশন এভাবে হয়ে যাবে। তো দর্শকগণ, এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম বিকশিত ভারত বিল্ডাথনের জন্য স্কুল পর্যায়ে যে টিমগুলো তৈরি করা হয়েছে সেই টিমগুলো দ্বারা তৈরি করা আইডিয়াগুলো কিভাবে অনলাইনে সাবমিট করা যাবে। তো আইডিয়া সাবমিশন সম্পর্কে আশা করি এই ভিডিওতে আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো এই ভিডিও দেখা হয়ে গেলে আশা করি আপনারা স্কুল পর্যায়ে উক্ত কাজকর্মগুলো খুব সহজেই করতে পারবেন। তো এই ভিডিও দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও আপনারা অবশ্যই শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।